মসজিদ থেকে আমাকে ৬,০০০ টাকা বেতন দেওয়া হয়। কেমন বেতন পান? বেতন আমাকে দেওয়া হয় আল্লাহর মতে ভালো, তবে ৩,০০০ দেওয়া হয়। ৩,০০০ টাকা বেতন। আসসালামু আলাইকুম বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে কি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশের সবকিছুর দাম বাড়লেও একমাত্র ইমাম সাহেবের দাম বাড়ে না। তাদের বেতন সর্বোচ্চ ৩,০০০ বা ২৫০০ দিয়ে থাকে। তো এই বেতন দিয়ে কি বর্তমানে ২০২৪ সালে তাদের চলা সম্ভব? তো আপনারা তাদের মুখ থেকে শুনুন, তো তারা কি বলে, তাদের মনের ভাষণা কি। তো আজকে আপনারা তাদের নিজ মুখ থেকে আপনাদেরকে আমি শোনাবো। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আচ্ছা, আপনি কি এই মসজিদের ইমাম? জি, আমি ইমাম। এত ছোট বয়সে কিভাবে ইমাম হলেন? আসলে মসজিদের ইমাম ছিল আমার আব্বু, কিন্তু আমার আব্বু ইচ্ছা করেছে, অসুস্থ হয়েছে এখন। তো আমার বয়স ছোট নয়, আমি বয়স ছিল 18 বছর বয়স। আমি হাফেজি শেষ করছি এবং মরানা পড়বো এখন, এবং আমার আব্বুর বদলে আমি মসজিদ ইমামতি দায়িত্ব পালন করতেছি। আপনি কত বছর বা কত মাস যাবত এই মসজিদে ইমামতি করছেন? 2 বছর। আচ্ছা, টোটালি একটু ফ্র্যাঙ্কলি জানতে চাই সত্যটাই যে আসলে আপনি কেমন বেতন পান? বেতন আমাকে দেওয়া হয় আল্লাহর মতে ভালো, তবে ৩,০০০ দেওয়া হয়। ৩,০০০ টাকা বেতন পান, আল্লাহর রহমতে ভালো। ৩,০০০ টাকায় বর্তমান সময়ে বাজারের একটা ব্যাগও আসলে ভর্তি করা সম্ভব নয়, কিন্তু আপনি ৩,০০০ টাকা নিয়ে বলছেন আল্লাহর রহমতে ভালো। আসলে মানে এই ব্যাপারটা কেমনে সম্ভব বলেন তো? মানে কিভাবে, কি শক্তি আছে আপনার? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সব কিছুই সম্ভব। ই আল্লাহ, সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেবরা। তারা দুঃখকে ঢেকে রেখে অভিনয় করতে পারে, কষ্টকে ঢেকে রেখে অভিনয় করতে পারে, যন্ত্রণাকে প্রকাশ না করে অভিনয় করতে পারে। আপনার দুঃখ, যন্ত্রণা, কষ্টের অনেক সমাধান ইমামরা দিয়ে থাকে, কিন্তু বড় প্রশ্ন হচ্ছে ইমামদের দুঃখ, যন্ত্রণা বা কষ্টের সমাধান দিবে কারা? আল্লাহর কাছে চিঠি লেখার কোনো উপায় আছে কিনা আমার জানা নেই, তবে থাকলে অবশ্যই ওনারা সবার আগে সেই চিঠিটা লিখত। একটা ইমাম কি করে ৬,০০০ টাকায় চলে? এই দেশের সব কিছুর দাম বাড়ে, এই দেশের সব কিছুর মূল্য বাড়ে শুধুমাত্র ইমাম সাহেবরা ছাড়া। আপনি যদি সমাজের সবচেয়ে গরিব মানুষটিও হন, তারপরেও আপনার টাকায় সমাজের সবচেয়ে সম্মানিত মানুষটার বেতন হয়। সমাজের সবচেয়ে সম্মানীয় ব্যক্তিকে বাদ রেখে একটা সমাজের এবং একটা দেশের উন্নয়ন করা কখনোই সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের সমাজের এই যে মসজিদের ইমামরা, উনরা ভালো নেই। আমাদের বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা আমরা বিবেচনা করলে দেখা যায় যে একজন ইমাম সাহেব তার পরিবারের সদস্যদেরকে নিয়ে সুন্দর মতো চলার জন্য বেশ বেগ পেতে হয়। সুতরাং বিষয়টা আরও একটু উন্নত হলে এটা ইমামদের জন্য খুবই আসান হয় এবং সমাজের জন্য এটা কল্যাণকর হয়।